মিজলস নামটা শুনলেই মনে হয় আরে এটা তো পুরনো দিনের অসুখ, কিন্তু সত্যিটা কি জানেন? এই বিপদটা মোটেই অতীত হয়ে যায়নি, বরং বেশ বড়সড়ভাবেই আবার ফিরে আসছে। আজ আমরা এটাই দেখব কেন এই আপাতদৃষ্টিতে পুরনো রোগটা আজকের দিনেও একটা বড় হুমকি, আর এর বিরুদ্ধে আমাদের হাতের সবচেয়ে শক্তিশালী সমাধানটাই বাকি। জাস্ট একবার ভাবুন তো এই লাইনটা নিয়ে। এর মানে হলো ভাইরাসটা শুধু হাঁচি বা কাশির ফোঁটার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা বাতাসে ভেসে থাকতে পারে একটা অদৃশ্য শত্রুর মতো, ঘণ্টার পর ঘণ্টা ধরে। ঠিক এই কারণেই হাম এতটা ভয়ঙ্কর আর এত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তো চলুন সবার আগে এই হুমকিটাকে ঠিকমতো চেনা যাক। আসলে এই হাম জিনিসটা ঠিক কি, কিভাবে এটা ছড়ায়, আর কেনই বা একে এতটা গুরুত্ব দেওয়া উচিত? দেখে তো মনে হতে পারে যে এটা সাধারণ জ্বর আর র্যাশের ব্যাপার, কিন্তু না, এর দুটো দিক আছে। এক, এটা ছড়ায় আগুনের মতো, আর দুই, এর পরে যে জটিলতাগুলো হয় সেগুলো সাধারণ র্যাশকে ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে। ছড়ানোর পথগুলো তো দেখতেই পাচ্ছেন, কিন্তু সবথেকে চিন্তার বিষয় কোনটা জানেন? শেষেরটা। শরীরের র্যাশ ওঠারও 4 দিন আগে থেকে একজন মানুষ এই ভাইরাস ছড়ানো শুরু করতে পারে। মানে সে নিজে টেরও পাচ্ছে না যে সে অসুস্থ, কিন্তু ভাইরাসটা ঠিকই ছড়িয়ে দিচ্ছে। একেই বলে সাইলেন্ট স্প্রেডিং। আচ্ছা, তাহলে যদি সংক্রমণ হয়েই যায়, চেনার উপায়টা কি? বিশেষ করে বাবা মায়েদের জন্য এই লক্ষণগুলো জানাটা কিন্তু খুব জরুরি, যাতে ঠিক সময়ে ব্যবস্থা নেওয়া যায়। দেখুন, অসুস্থতার শুরুটা কিন্তু হয় একদম সাধারণ সর্দি কাশির মতো, যা দেখে অনেকেই হয়তো অতটা গুরুত্ব দেন না। কিন্তু আসল খেলাটা ঘুরে যায় ৩-৪ দিনের মাথায়, যখন মাথা থেকে ওই বিশেষ লাল র্যাশটা বের হতে শুরু করে আর ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই প্যাটার্নটা মনে রাখা খুব জরুরি। আর এখানেই হলো হামের আসল বিপদটা। র্যাশ তো একটা সময় সেরে যায়, কিন্তু ভাইরাসটা শরীরের ডিফেন্স সিস্টেমটাকে এতটাই দুর্বল করে দেয় যে নিউমোনিয়া বা এনসেফালাইটিসের মতো মারাত্মক অসুখ এসে বাসা বাঁধে। এই সেকেন্ডারি ইনফেকশনগুলোই কিন্তু হামকে একটা জীবন মরণ সমস্যায় পরিণত করতে পারে। তবে সবচেয়ে ভালো খবরটা হলো এই ভয়ঙ্কর রোগের বিরুদ্ধে আমাদের হাতে কিন্তু একটা দারুণ শক্তিশালী সুরক্ষা কবচ আছে, আর সেটা হলো এমআর টিকা। হাম প্রতিরোধের জন্য এটাই এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য আর কার্যকর উপায়। আর আনন্দের ব্যাপার হল বাংলাদেশ সরকার ইপিআই কর্মসূচির আওতায় এই জীবন রক্ষাকারী টিকাটা কিন্তু একদম বিনামূল্যে দিয়ে থাকে। শিশুর পুরোপুরি সুরক্ষার জন্য 2টো ডোজ কিন্তু লাগবেই। ভালো করে মনে রাখতে হবে, প্রথম ডোজটা হলো শিশুর 9 মাস বয়সে, আর দ্বিতীয়টা 15 মাস বয়সে। একটা ডোজও যেন বাদ না যায়, কারণ 2টো ডোজ মিলেই কিন্তু সম্পূর্ণ সুরক্ষা তৈরি হয়। এখন যেহেতু রোগের প্রকোপটা একটু বেশি, তাই সরকার একটা বিশেষ ব্যবস্থাও নিয়েছে। যেসব এলাকায় হাম বেশি ছড়াচ্ছে সেখানে 6 মাস বয়সী শিশুদের একটা অতিরিক্ত 0 ডোজ দেয়া হচ্ছে। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এই ডোজটা নিয়মিত টিকার বিকল্প নয়। এটা হলো একটা বাড়তি সুরক্ষা। এরপরও 9 আর 15 মাসের ডোজগুলো অবশ্যই সময় মতো দিতে হবে। আর এই টিকার কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্নই নেই। 2টো ডোজ যদি ঠিকঠাক মতো নেওয়া হয় তাহলে সেটা হামের বিরুদ্ধে প্রায় 95% সুরক্ষা দেয়। এই সংখ্যাটাই তো বলে দেয় টিকাই হলো শিশুকে সুরক্ষিত রাখার সেরা রাস্তা। কিন্তু যদি এত সাবধানতার পরেও কোনো বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, তখন কি করতে হবে? সেই কঠিন সময়ে শান্ত থেকে ঠিকঠাক পদক্ষেপ নেওয়াটা কিন্তু খুব জরুরি। এটা দেখতে হয়তো একটা ছোটখাটো ব্যাপার মনে হতে পারে, কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। ডাক্তারের কাছে যাওয়ার আগে শুধু একটা ফোন করে দেওয়া। কেন? কারণ তাহলে ক্লিনিক প্রস্তুত থাকতে পারে, যাতে সংক্রমিত শিশুটিও সঠিক সেবা পায়, আবার অন্য কোনো বাচ্চা বা গর্ভবতী মায়ের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকিও তৈরি না হয়। এটা একটা সামাজিক দায়িত্বও বটে। বাড়িতে থাকাকালীন আমাদের মূল ফোকাস হবে দুটো: শিশুটাকে আরাম দেওয়া আর ওর শরীরকে ভাইরাসের সাথে লড়তে সাহায্য করা। পর্যাপ্ত বিশ্রাম, প্রচুর জলীয় খাবার আর অবশ্যই অন্যদের থেকে সাবধানে দূরত্ব বজায় রাখা, এগুলোই হলো সেরে ওঠার মূল চাবিকাঠি। এই স্লাইডটা খুব খুব গুরুত্বপূর্ণ। এখানে পরিষ্কার করে ধাপে ধাপে বলা আছে কখন অসুস্থতাটা সাধারণ থাকছে আর কখন সেটা একটা ইমার্জেন্সি হয়ে উঠছে, কোন লক্ষণে ডাক্তারের কাছে যেতে হবে আর কোন লক্ষণে সরাসরি হাসপাতালে। এই পার্থক্যটা জানা থাকলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। শেষ করার আগে আসুন সবাই মিলে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি। ব্যাপারটা হলো, একটা টিকা শুধু একটা শিশুকে নয়, পুরো একটা সমাজকে, বিশেষ করে সেই সব মানুষদের সুরক্ষা দেয় যারা অসুস্থতার জন্য টিকা নিতে পারে না। তাই প্রত্যেকটা টিকার সিদ্ধান্ত কিন্তু শুধু ব্যক্তিগত নয়, এটা আমাদের সবার সম্মিলিত সুরক্ষার একটা প্রশ্ন।